তাহাজ্জুদ নামাজের ওয়াক্ত কয়টা থেকে শুরু হয় আর কয়টার দিকে আদায় করা সবচেয়ে ভালো? বাথরুমের কোনো পর্দা বা দেয়াল না থাকায় বিসমিল্লাহ বলে ওযু করা যাবে কিনা? আমি খারাপ স্বপ্নে দেখি এখন কি করা যায়? শুয়ে বাচ্চাকে পানের সময় মোবাইলে কোরআন পড়া যাবে কিনা? বিয়ের পরে কোনো ছেলের বন্ধুর সাথে কথা বলা যাবে কিনা? প্রিয় দর্শক, আর দেরি না করে আমরা তাহলে শুরু করছি। যে সমস্ত প্রশ্নগুলো ইতিমধ্যে আসছে এবং ধারাবাহিকভাবে যে সমস্ত জিজ্ঞাসাগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলোর জবাব আমরা দেওয়া শুরু করি। কাজী আশফিক রাসেল জানতে চেয়েছেন যে তাহাজ্জুদ নামাজের ওয়াক্ত কয়টা থেকে শুরু হয় আর কয়টার দিকে আদায় করা সবচেয়ে ভালো? ভাই রাসেল, তাহাজ্জুদের সালাতের ওয়াক্ত মূলত এশারের পরপর শুরু হয়। এশার সালাত শেষ, তখন থেকে আপনি 2 রাকাত 2 রাকাত করে তাহাজ্জুদের উদ্দেশ্যে সালাত আদায় করতে পারেন। সবই উত্তম হলো ঘুম থেকে উঠে রাতের শেষ প্রহরে তাহাজ্জুদের সালাত আদায় করা। নাইমুল হাসান জানতে চাচ্ছেন বাথরুমের কোনো পর্দা বা দেয়াল না থাকায় বিসমিল্লাহ বলে ওযু করা যাবে কিনা? যদি পর্দা বা দেয়াল না থাকে এবং কমোডের পাশে আপনি টেপ থাকে, সেখানে আপনি ওযু করবেন না, বিসমিল্লাহ বলে ওযু করবেন। বিসমিল্লাহ বলা তো ফরজ ওয়াজিব নয়, অতএব বিসমিল্লাহ ছাড়া ওযু করবেন। আর বাহির থেকে বিসমিল্লাহ বলে যদি ভিতরে ঢুকে ওযু করেন তাহলে সেটাও করতে পারেন, অথবা বাহির থেকে বিসমিল্লাহ বলে বেসিন বা অন্য কোথাও হাতটা ধুয়ে কুলি করে কথার কথা বাকি কাজগুলো আপনি ভেতরে গিয়ে পড়লেন, সেখানে আল্লাহর নাম নিলেন না, সেটা উচিত। আল্লাহর নাম নেওয়া সেখানে অনুচিত কাজ। কিন্তু যদি কেউ আল্লাহর নাম নিয়ে ওযু করে ফেলে, কোনো বড় গুনাহ হবে না, বা আল্লাহর নাম নেওয়া ছাড়া ওযু করলে তাতে ওযু হয়ে যাবে। বিষয়টাকে অনেকে ভুল বুঝেন। এখানে আল্লাহর নাম ভিতরে যাতে না নেওয়া হয় সেটা হলো মুখ্য। কিন্তু কোনো কারণে আপনার আল্লাহর নাম নিলে যে বড় গুনাহ হয়ে যাবে, গুনাহ হবে কিন্তু তাতে কবিরা গুনাহ হয়ে যাবে এরকম না, আবার আল্লাহর নাম না নিলে যে ওযু হবে না এমনও না। উচিত হলো এরকম জায়গায় ওযু না করে বাহিরের থেকে ওযু করে যাওয়া, বা হাত মুখ ধুয়ে ভেতরে গিয়ে শুধু পাওটা ধোয়া, যদি বাইরে সে ব্যবস্থা থাকে। আর না থাকলে ভিতরেই করবেন, বিসমিল্লাহ মনে মনে বলবেন, কোনো অসুবিধা নেই। এরপরে জুয়েল তালুকদার জানতে চেয়েছেন আমি খারাপ স্বপ্নে দেখি এখন কি করা যায়? খারাপ স্বপ্ন দেখলে তার করণীয় কি? বাম দিকে 3 বার থুতু ফেলবেন, দাঁড়িয়ে সম্ভব হলে বেশি আপনার ঘুম ভেঙে গেলে আপনি 2 রাকাত সালাত আদায় করবেন, আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি পড়বেন এবং আপনার কাঁধকে পরিবর্তন করে শোবেন, এবং খারাপ স্বপ্ন মানুষকে বলে বেড়াবেন না। এরপরে তালহা তুহিন আপনি জানতে চাইছেন শুয়ে বাচ্চাকে পানের সময় মোবাইলে কোরআন পড়া যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই। এতে কোরআনের অসম্মান হবে না, বিশেষ করে সময়টাকে তিনি কাজে লাগাতে চাচ্ছেন। অসম্মানটা অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে উদ্দেশ্যের উপর নির্ভর করে। তিনি যদি কোরআনকে অসম্মান করার উদ্দেশ্যে তো আর শুয়ে পড়ছেন না, বরং সময়টা কাজে লাগাতে চাচ্ছেন, কোনো অসুবিধা নেই। শুয়ে কোরআন তেলাওয়াত করার বিষয়টি প্রমাণিত রয়েছে। ভাত খাওয়ার অবস্থাতে কথা বলা যাবে না, বা আপনার একান্ত প্রয়োজনীয় কাজ করা যাবে না, এরকম কোনো কথা নেই। আবার আপনার স্বাভাবিক খাবারের যে প্রক্রিয়াটা, এটা যদি বাধাগ্রস্ত না হয়, কোনো ক্ষতিকর কোনো কিছু না হয়, আপনি অন্য কাজ সাথে করতে পারেন, কোনো অসুবিধা নেই। কোনো কোথাও নিষেধাজ্ঞা আসে নাই। জান্নাতুল আখি জানতে চান বিয়ের পরে কোনো ছেলের বন্ধুর সাথে কথা বলা যাবে কিনা? বিয়ের পরে এবং আগে সর্বাবস্থায় একজন মেয়ে মানুষ কোনো ছেলে বন্ধুর সাথে একান্ত বাধ্য না হলে কথা বলবেন না। যেটাকে অপ্রয়োজনীয় আলাপ বলে, খাজুরি আলাপ বলতে পারি আমরা, কেমন আছেন, কেমন আছো, হাই হ্যালো, এগুলো মানুষকে বাজে দিকে নিয়ে যায়। এটাই হলো বাস্তবতা। বিধায় একান্ত প্রয়োজন না হলে গায়ে মাহরাম কোনো পুরুষ তথাগত ছেলে বন্ধুর সাথে কথা বলা উচিত নয়। এটি মানুষকে গুনার দিকে নিয়ে যায়।